আসসালামু আলাইকুম দর্শক, পোস্টারে নাম না থাকায় মাহফিল বন্ধ করে দিল বিএনপির প্রভাবশালী নেতা ইয়ানি খান। দর্শক, সেখানে সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন এবং এই ইয়ানি খানকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, যে কথাগুলি আপনারা শুনতে পাবেন। তাই দর্শকগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। ইসলামিক স্কলার হিসাবে উনি কথা বলবেন, এই কথাটা আমি উনাকেও বলেছি। সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি, সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রাজব ভাই অসুস্থ। ওনার আজকে লক্ষ্মীপুরে অনেকগুলো কর্মসূচি ছিল, উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন। অসুস্থতার কারণে উনি আসবেন না। উনাকে ওরা বলছি না, আমি বলেন নাই, বলেন না ভাই, আমাকে বলতে দেন নাই, আমাকে বলতে দেন। এরপরে উনাকে বলার পরে তারপর উনি রাজে না। সর্বশেষ উনি চলে গেছে ওইদিকে। আমি চিন্তা পাবলিক প্লেসে অনেক লোক, উনি রাজনীতি করে, আমি রাজনীতি করি, আমরা আলাদা একটু বসে উনাকে ডাকিনি। আমি ওই দোকান কর্নারের ওখানে ডাকি বলছি ভাই এটাকে একটু মিনিমাইজ করে ফেলে। উনি বলে যে এই পোস্টারে কি আমার নাম আছে? আমার কি পোস্টার নাম আসার যোগ্যতা আমার নাই? বলে যে ভাই আপনার ভাই সভাপতি, আপনার ভাই সভাপতি। আমরা মাইকিং পোস্টার সব জায়গায় বলেছি যে আলমগীর কমিশনের বাড়ির সামনে মাহফিল, আমরা এটা ফোকাসিং করেছি। ইচ্ছে আপনাকে আরো সম্মতি দেব। উনি যখন অ্যাগ্রেসিভ হয়েছে, আরো অ্যাগ্রেসিভ, ওনার ভিতরে ন্যূনতম কোন নমনীয়তা বা একটু কপারেশন মূলক গিয়া নাই। পরে সব বলছে ঠিক আছে, যেহেতু দিচ্ছেন না, কারণ আমার লোকজন রওনা দিবে, মেহমানরা রওনা দিবে, ঢাকা থেকে আসবে, তাদেরকে আমি না করতে দেবো, মাঝপথে থেকে এটা বেয়াদুফি। পরে আমি সাথে সাথে কি করছি, আমি যাদেরকে মেহমান করেছি তাদেরকে না করছি যে দুঃখজনক সত্য যে আমরা মাহফিলটা করতে পারতেছি না, মাফ করবেন, আমরা পরে করবো। উনি এটাও বলেছে আমাকে, উনি আগে এটাও বলেছে যে মাহফিল আমরা করবো, আপনারা করবেন কেন? মাহফিল আমরা করবো, হ্যাঁ এটা আমরা করবো, মাহফিল আপনারা করবেন কেন? যে সমাজ ভাইরা, সাংবাদিক বন্ধুবৃন্দ, আমরা এই জন্য আমরা এই জন্য সিদ্ধান্ত দিয়েছি, যেহেতু আমাদের যেহেতু আমাদের এমনকি আপনারা না করে দিচ্ছি না, মাহফিল হবে না। ইভেন আমি ওনাকে ফোনে বলেছি ডেকোরেশন নিয়ে যে গাড়িতে আসবো ওটা আমার ফোন দিচ্ছে, আমি হাবিবুদ্দিনের নাম্বার দিচ্ছি। গাড়িটারে রাত না 12টার পরে আমি লক্ষ্মীপুর ছিলাম, ফোন দিচ্ছে। আমি বলছি যে মাল সামানার কি ট্যাক্সেট নিয়ে আমি বলি ইতিপূর্বে বলছি লাস্ট ওনারে বলছি ইয়াটাই বলছি আমরা করবো। আমার জাহাঙ্গীর ভাই দিকে গেছে কেন? কাউন্সিলের সদস্যদের মূল সমস্যা হলো ডাক্তার পরিবার না দেওয়ার কারণে উনি আমাকে স্পষ্ট বলেছে, ওনাকে ফোন দিয়েছে যে তোমার বাড়িতে যার মাহফিল আমি প্রধান অতিথি না, ডক্টর রেজাউল জামাতে ডক্টর রেজাউল সভাপতি প্রধান অতিথি, এটা কি? আমি বললাম যে ভাই উনি একজন স্কলার হিসেবে, উনি তো রাজনীতি বক্তৃতা দিত না, উনি তো রাজনীতি বক্তৃতা দিবে না, উনি একজন স্কলার হিসেবে কথা বলবো। নিশ্চয়ই অবগত হয়েছেন যে বাংলাদেশের একটি অঞ্চলে লক্ষ্মীপুরে মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কের জন্ম হয়েছে। আমি এই বিষয়টাতে কিছু কথা বলতে চাই। প্রথম বক্তব্য হচ্ছে, বাংলাদেশের যে কোনো ধর্মবিশ্বাসী মানুষের যে কোনো ধরনের ধর্মীয় অ্যাক্টিভিটিস এটা তাদেরকে করতে দিতে হবে, করতে থাকতে হবে, এবং এটা আমাদের ঐতিহ্য। সেটা হোক আপনার মতের বিরুদ্ধ, কিন্তু লোকটা ধর্মীয় কার্যক্রম করবে, সেটার মুক্ত স্বাধীনতায় আমি বিশ্বাস করি। আমি সবসময় বলি যে বাংলাদেশে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার যে কোনো ধর্মীয় অনুশাসন তিনি স্বাধীন মতো পালন করবেন, তবে সেখানে কোনো ষড়যন্ত্র করবে না। যেমনটা চট্টগ্রামে কিছু সনাতনী ধর্মের মানুষদেরকে আওয়ামী লীগ উদ্বুদ্ধ করে অপকৌশল করেছে, সেটা করা যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা ইবাদতের অংশ হবে বা তার ধর্মীয় দৃষ্টিতে ভালো হবে, সেটা করতে দিতে হবে। আমি সারসংক্ষেপে যদি বলি, বাংলাদেশে মাদ্রাসা, মসজিদ, এরপর ইসলামিক অ্যাক্টিভিটিস, মাহফিল, এইগুলো কিন্তু পরিচালিত হয় বিভিন্ন সেক্টরের মানুষের মধ্য দিয়ে। একই দল এগুলো পরিচালনা করে না। অনেক আলেম আছে, অনেক ইসলামপন্থী মানুষ আছে যারা আপনার আদর্শের ধারে কাছেও নাই, কিন্তু সে একটা মসজিদের ইমাম, একটা মসজিদের খতিব, একটা মাদ্রাসা চালায়। তার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। এমনকি বাংলাদেশে গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে
যখন সরকার পতন হলো, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পরিবর্তন, ইমামের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ, এরকম বহু ধরনের ঘটনা টুকটাক হয়েছে। তখনও আমি ওই বাতাসের সাথে গা ভাসিয়ে দেইনি। আমি বলেছি মাহফিল, মসজিদ, কারি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এদের কাজ স্বাধীনভাবে করতে দিতে হবে। এটা কোনো মতাদর্শ ভিত্তিক হোক, আপনার পছন্দের হোক কিংবা না হোক, কারণ ওইটা যদি আপনি করেন তাহলে আপনার মধ্যে আর যাদের সমালোচনা দীর্ঘদিন করেছি তার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হতে হবে এটাই যে আমার ধর্মীয় অনুশাসন স্বাধীনভাবে আমার দেশের যে কোনো পন্থী মানুষ সে পালন করে। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় যারা ধর্মীয় অনুশাসন বা প্রতিষ্ঠান চালায় এরা সবচাইতে সংখ্যায় অধিক মানুষ হচ্ছে কোনো দলটলই করে না। কেউ পীর সাহেবের মুরিদ, কেউ তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত, কেউ কওমি আলেম কিন্তু রাজনীতি সচেতন অতটা না। এভাবে করে বিভিন্ন জায়গায় মানুষ রয়েছে। তাহলে কি ওই মানুষগুলো রাজনীতি না করার কারণে মাহফিল করবে না, ইমামতি করবে না, মুয়াজ্জিনগিরি করবে না? সব তাকে করার স্বাধীনতা দেওয়ার নাম হচ্ছে আপনার মুক্ত স্বাধীনতা, মুক্ত চিন্তা। আজকের লক্ষ্মীপুরের ঘটনাটা আমি যতটুকু বুঝতে পেরেছি যে কোনো ধরনের একটা সমস্যা সেখানে হয়েছে, কিন্তু যাকে উদ্দেশ্য করে সেখানে নাম প্রচার করা হয়েছে তিনি ইতিমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন এইটার সাথে সম্পৃক্ত তার বিন্দু মাত্র নাই। যেহেতু তার সম্পৃক্ততা নাই, আমি তার বিষয় উল্লেখ করে এখানে আলোচনা করে অনাহূত তার বিতর্কিত জায়গায় যেতে চাই না। কিন্তু যেই ব্যক্তির সম্পৃক্ততা আছে, সে যত বড় নাটের গুরু হোক, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, সে যে হোক, মেম্বার না চেয়ারম্যান, যার সম্পৃক্ততা আছে সে যে হোক তার বিচার করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনের আদালতে আনতে হবে। এখানে কোনো ছাড় নাই। বাংলাদেশে ইসলামী অ্যাক্টিভিটিস কোন দল ভিত্তিক চলতে পারবে না। এটা সব দল স্বাধীনভাবে চালাবে। সে জামাত ব্যাকগ্রাউন্ডের হন, তাবলিগ ব্যাকগ্রাউন্ডের হন, পিসের ব্যাকগ্রাউন্ডের হন, আলিয়া ব্যাকগ্রাউন্ডের হন, কারি সাহেব হন, মুয়াজ্জিন সাহেব হন, এই ধর্মকর্ম নিয়ে কেউ কোনো বাড়াবাড়ি কেউ করতে পারবে না। স্পষ্ট বার্তা, যে করবেন তার বিরুদ্ধে আমরা কথা বলবো, আপনি কথা বলবেন, জনগণ। তবে এটাও মাথায় রাখতে হবে যাতে কারো বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো নাম উচ্চারণ করে কাউকে বিতর্কিত করা না হয়। এই যে কয়েকদিন আগে একটা মেয়ের সম্পর্কে একটা মা হত্যা হয়েছে, সন্তানের নাম আমরা জানতে পেরেছি যে ফ্রিজের মধ্যে ওই সন্তান নাকি মায়ের লাশকে টুকরো করে ফ্রিজে রেখেছে। আমরা কিন্তু সবাই সিসি করেছি। আওয়ামী লীগের অনেকেই সেখানে কিন্তু প্রতিবাদ পর্যন্ত, মানে কি বলে, ওই যে বলতেছিল যে ওই ছেলেটা সমন্বয়কদের ওই যে আন্দোলনে ছিল, তাকে খারাপ চরিত্র হিসেবে জাতির কাছে উপস্থাপন করতে চেয়েছে। কিন্তু পরক্ষণেই দেখা গেল পুলিশ বলল যে এই মাকে হত্যা করেছে দারোয়ান না কি বলে পড়শি, তার পারিবারিক অন্য জায়গা থেকে, কিন্তু ওই সন্তান সেখানে সম্পৃক্ত নয়। অথচ এই যে সন্তানকে যে তাহলে বিতর্কিত করে একটা খারাপ ফেস করে দেওয়া হলো, এটা তো জাতির জন্য, আমাদের দেশের জন্য অত্যন্ত খারাপ। এখন এটা বাংলাদেশের একটা প্রচলিত ধারা। দর্শক, এই ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।